আজকে যদি ইরান সহযোগিতা করে বিদ্রোহ শুরু হয়, কালকে এসে ঘুমটাওয়ালা, আমাদের দেশে ঘুমটাওয়ালা কতগুলো মোল্লা আছে, শুরু করবে আরে ইরান তো সুন্নিদেরকে মেরে ফেলতেছে জর্ডানে। তারা প্রথমে বলল কি আপনার ইরান ইসরায়েল হচ্ছে গোপন বন্ধু। এখন যখন ইসরায়েল ইরানে হামলা করলো, এত বড় ভয়াবহ হামলা চালালো, 20 জন প্লাস সামরিক বাহিনী বিজ্ঞানী মেরে ফেললো। এরপরে আসেন যখন ইরান হামলা করলো, পাল্টা হামলা করলো, মিসাইল মারলো, কি হলো তারা বলতেছে এরা তো মশামাছির মতো মিসাইল মারতেছে, পটকাবাজির মতো মিসাইল মারতেছে, তো কোনো ক্ষয়ক্ষতি তো করতে পারতেছে না। এখন দেখেন এই মাথা মোটাগুলোর মাথায় এই জিনিসটা ঢুকে না। প্রথমত হচ্ছে 3টা নিরাপত্তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পার হয়ে ইসরায়েলে গিয়ে মিসাইলগুলো পড়ে। তো এখন আসেন ইরাকের যে মাটিতে আমেরিকার যে এয়ারবেসটা, এখানে ফ্রান্স এবং ব্রিটেন অলরেডি বসে আছে। কি হচ্ছে ইরান যখন মিসাইলগুলো মারতেছে, তারা ওইখান থেকে এটা শেল্টার করতেছে, তারা মিসাইলগুলো ধ্বংস করতেছে। এরপরে আসেন দ্বিতীয়ত, যখন জর্ডান সীমান্ত পর্যন্ত যায় কোনোভাবে মিসাইলগুলা, ওই জর্ডান সেনাবাহিনী ওইখান থেকে আবার আকাশ প্রতিরক্ষা দিয়ে হচ্ছে মিসাইলগুলো ধ্বংস করে। এই গেল 2টা। 3 নম্বরে আসেন এবারে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম। তাদের হচ্ছে তারা বিশ্বব্যাপী দাবি করে যে তাদের সর্বাধুনিক ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ডেভিড সিলিং নামে পরিচিত, এইগুলা ভেদ করে গিয়ে মিসাইলগুলো পড়ে যেগুলা। এখন এরা কি বলে যে কোনো ক্ষয়ক্ষতি হয় না। এখন সেম কথাটাই কিন্তু ইসরায়েলি মিডিয়া বলে যে ওইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এবং কি হচ্ছে ইসরায়েলি মিডিয়াগুলো, ইসরায়েলি সেনাবাহিনী গণমাধ্যম এরা এইভাবে বলে। তো ওরা ওই জিনিসগুলোই বিশ্বাস করে। এখন আসেন বুঝলাম ফটকাবাজি বা হচ্ছে মশামাছির মতো মিসাইল পড়ে। অলরেডি কালকে ইসরায়েল বলছে কি তাদের 12 প্লাস বেসামরিক আপনার হচ্ছে লোক মারা গেছে, এবং কি হচ্ছে ক্ষয়ক্ষতি অনেক বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন দেখেন ফটকাবাজির মতো যদি মিসাইল পড়ে, কখনো সম্ভব যে এভাবে এই আপনার ধ্বংস হওয়া বা এইভাবে এই যে ইয়েগুলো হওয়া, কখনো সম্ভব না। এখন আসেন অনেকগুলো বিশ্ব মিডিয়া সহ ইরানি গণমাধ্যম দাবি করতেছে তারা হচ্ছে ইসরায়েলের 3টি হচ্ছে সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত করছে, এবং কি হচ্ছে রিসার্চ সেন্টার ওগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কি হচ্ছে তাদের যে তেল শোধনাগার যেখান থেকে তেল রিফাইন করা হয় এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কি আপনার ইসরায়েলের যে সামরিক অফিস বিল্ডিং, যেটা হচ্ছে আপনার আমেরিকার হচ্ছে পেন্টাগন নাম শুনলে আপনারা অনেকেই চিনবেন। এই পেন্টাগনের মতোই ইসরায়েলের সামরিক যে দপ্তরটা সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরা আসলে এইগুলো বিশ্বাস করবে না, এরা ইসরায়েলি মিডিয়া কি বলছে এটাই ওদের বিশ্বাস হবে। তো এখন এরা আসলে এদের অন্তরে ইসরায়েল প্রেম ঢুকে গেছে। এরা আপনার ইরান বাদ দেন বিশ্বের অন্যান্য দেশে যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, এরা ওই ঘুরে ফিরে ফেসায় বলে দিবে কি এরা তো ইরানের দালাল, শিয়াদের দালাল, এই জন্য এরা এগুলা করতেছে। জর্ডান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে তারা ন্যাটোর সাথে চুক্তি সই করেছে গত 2 দিন আগে। তারা হচ্ছে ন্যাটোতে খুব শীঘ্রই হয়তো যোগ দিবে। তো এখন তারপরে এই কয়েকদিন তো দেখতেছেন ইয়েমেনের যে হুতিরা যে মিসাইলগুলো ইসরায়েলে মারছে, তারপরে হচ্ছে ইরান যে গত 2 দিন ধরে মারতেছে, বেশিরভাগই হচ্ছে আপনার এই জর্ডান সীমান্ত থেকে এগুলো ধ্বংস করে দেওয়া হয় আকাশ প্রতিরক্ষা দিয়ে। এখন ধরেন জর্ডানে কি হকের পথের মানুষ নাই? সবাই কি আপনার ইহুদিদের দালাল যে আপনার করবে, সরকারের সাথে মিলে কাজ করবে? না, জর্ডানেও আপনার হকের পথের লোক আছে, ইমানদার লোক আছে। এখন ধরেন কোনো একটা গ্রুপ বা কোনো একটা দল বা জর্ডানের জাতি যদি আপনার এই যে কিং আবদুল্লাহ বলেন বা এই যে ইহুদিদের দালাল জর্ডানের আপনার হচ্ছে রাজা, ওর বিরুদ্ধে যদি আপনার হচ্ছে বিদ্রোহ শুরু করে, ধরেন শুরু করলে কেউ যদি এটা শুরু করে, তাহলে তো আপনার তাদেরকে সহযোগিতা করবে কে? যারা বিদ্রোহ করবে ওদেরকে কি সৌদি আরব করবে বা কোনো দেশ করবে? জীবনেও করবে না। কারণ সৌদি আরব তখন চিন্তা করবে ওদেরকে সহযোগিতা করলে 2 দিন পরে আমাদের এখানেও বিদ্রোহ শুরু হবে। এই হলো অবস্থা। তো ওদেরকে সহযোগিতা কে করবে? ওই ঘুরে ফিরে ইরানই করবে। এখন ইরান হচ্ছে এমন একটা দেশ, মানে ইসরায়েল বিরোধী যতগুলো গ্রুপ আছে, মুসলিম হোক, সুন্নি হোক, শিয়া হোক বা অন্য কোনো জাতি হোক, ইসরায়েল বিরোধী যতগুলা আপনার গ্রুপ আছে ওগুলারকে ইরান যে কোনোভাবে সহযোগিতা করে, অস্ত্র দিয়ে হোক, বাণিজ্যিক হোক, যে কোনোভাবে আন্তর্জাতিকভাবে হোক। এখন জর্ডানের যে গ্রুপটা যদি বিদ্রোহ শুরু করে, এটাকে 100% ইরান সহযোগিতা করবে। এখন সহযোগিতা করার পর কী হবে? আজকে যদি ইরান সহযোগিতা করে বিদ্রোহ শুরু হয়,
কালকে এসে ঘুমটাওয়ালা, আমাদের দেশে ঘুমটাওয়ালা কতগুলো মোল্লা আছে, শুরু করবে আরে ইরান তো সুন্নিদেরকে মেরে ফেলতেছে জর্ডানে। এই হলো এই ঘুমটাওয়ালাদের অবস্থা। মানে দালাল, যত দালাল সুন্নি আছে, দালাল শিয়া আছে, দালাল বেধর্মী আছে, এদেরকেই ইরান সাহায্য করে। দিন শেষে আইসে ঘুমটাওয়ালারা কান্না করবে আহারে সুন্নিদেরকে মেরে ফেলতেছে। তো এই হলো বর্তমান ঘুমটাওয়ালাদের অবস্থান।